বন্ধুরা, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় মোট একটা ছবিই দেখতে পাই বা ভিডিও, এবং এই ভিডিওটি অন্যান্য ভিডিও বা ছবির থেকে কেন এত মানুষের মনকে কড়া দিচ্ছে, কারণটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গোপীবাগে অগ্নিদগ্ধ এই ট্রেন দুর্ঘটনাটি প্রত্যেকটা মানুষের মনকে কাঁদিয়ে তুলেছে। এই ট্রেনটিতে আগুন লাগানো হয়েছিল 5ই জানুয়ারি। হ্যাঁ, ট্রেনটিতে আগুন লাগানো হয়েছিল। আর কেউই তো মরতে চায় না, মানুষ তো বাঁচতে চায়। তাই নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং কোনো রকম দিশাহারা না পেয়ে তারা চলন্ত ট্রেনে ঝাঁপ দেওয়ার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ঝাঁপও দেয়, কিন্তু সেখানে বাঁচার চান্স কতটুকুই বা। তাই ঝাঁপ দেওয়ার অধিকাংশ মানুষই আজ আর পৃথিবীতে নেই। বহু মানুষ সেই ট্রেনের মধ্যেই পুড়ে মারা গেছে। কিন্তু এটা তো মেনে নেওয়া যায়, কিন্তু তার পরবর্তী ঘটনা ছিল আরও বেদনাদায়ক। আর তা হলো নাম না জানা এক পুরুষ ও তার স্ত্রী সন্তানের কাহিনী। সেই অগ্নিদগ্ধ ট্রেনের মধ্যে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে তার স্ত্রী সন্তানকে বাঁচাবে, কিন্তু আর শেষ রক্ষা হলো না। লোকটি মারা যাওয়ার আগেই তার স্ত্রী এবং 3 বছরের সন্তান মারা যায়। আর এর পরবর্তী কাহিনী শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য, কেননা তার পরবর্তী মুহূর্তে বিভিন্ন বাহিনীরা তাকে বাঁচানোর জন্য অনবরত চেষ্টা করছে বোঝানোর যেন সে বেঁচে ফিরে আসে, কিন্তু কারো কথায় তোয়াক্কা না করে তার স্ত্রী সন্তানের কষ্টে সে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছে, যেখানে সে চাইলেই বাঁচতে পারত, কিন্তু সে চায়নি। আর এটা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে পৃথিবীতে এখনও নিঃস্বার্থ ভালোবাসা আছে এবং থাকবে। সেই মহৎ বীর পুরুষকে কুর্নিশ জানাই এবং আত্মার শান্তি কামনা